ক্ষণিকের তরে আমার দুয়ারে ক্ষণিক এসে দাঁড়ায়, নয়নে আমার শ্রাবণে ধারা ঝরে, দাও গো মুছায়ে ও দুটি কোমল করে, নয়নে আমার শ্রাবণে ধারা ঝরে, দাও গো মুছায়ে ও দুটি কোমল করে, আমার নয়ন আকুল হৃদয় ব্যাকুল, আমার নয়ন আকুল হৃদয় ব্যাকুল, অকুলে কুল মিলায়, অবসর যদি ক্ষণিকের তরে আমার দুয়ারে, ক্ষণিকের তরে আমার দুয়ারে ক্ষণিক এসে দাঁড়ায়, কামনার শিখা সদাই জ্বলিছে অশান্ত অন্তরে, নীরব নিভৃতে নীরব বেদনা কাঁদিয়া কাঁদিয়া মরে, কামনার শিখা সদাই জ্বলিছে এই অশান্ত অন্তরে, নীরব নিভৃতে নীরব বেদনা কাঁদিয়া কাঁদিয়া মনে, সব ব্যথা শতদল দলে, সব ব্যথা শতদল দলে চরণে রহিতে অবসর যদি ক্ষণিকের তরে আমার দুয়ারে, ক্ষণিকের তরে আমার দুয়ারে ক্ষণিক এসে দাঁড়ায়, অবসর যদি তিনি অন্য কেউ নয়, পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ। তার লীলাস্থল হলো ব্রজধাম, আর সেই ব্রজের নৈমিত্তিক লীলাই হলো দান লীলা। আর সেই ব্রজের কথা স্মরণ করতে গেলে বৈষ্ণব মহাজনী পদ আমরা স্মরণ করব, এবং তার তার আশ্রয় নিয়ে আমরা ব্রজধামে বসেই আছি, লীলা স্মরণ করব। তা আমরা গাইব সকলে, যারা গাইতে পারবেন গাইবেন, যারা গাইতে পারবেন না, কথাগুলো হয়তো বলতে পারবেন না, তারা হাত জোড় করলেই জানবেন এই পদাবলীর প্রতি শ্রদ্ধা জানান। সবাই মিলে আসুন। শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা, শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা, শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা, শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা, অভিনব রাসরসিক বদনা গণনাগরী গণকৃত সেবা, অভিনব রাসরসিক বদনা গণনাগরী বনকৃত সেবা, নাগরী গণকৃত সেবা, নাগরী গণকৃত সেবা, শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা, শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা, ব্রজপতি দম্পতি হৃদয়ানন্দ নন্দন নবঘন শ্যাম, ব্রজপতি
মহাডাম্বর রামানুজ গুণধাম, রামানুজ গুণধাম, রামানুজ গুণধাম। শ্রী রাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবন বনদেবা। শ্রী রাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবন বনদেবা। গোবর্ধন ধর ধরণী সুধাকর মুখরিত মোহন বংশ। ধন ধন ধননি সুধাকর হরিত মোহন বংশ। দাম সুদাম সুবল সখা সুন্দর, দাম সুদাম সুবল সখা সুন্দর। শিখিচন্দ্র চারু অবতংশ, শিখিচন্দ্র চারু অবতংশ, শিখিচন্দ্র চারু অবতংশ। শ্রী রাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবন বনদেবা। শ্রী রাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবন বনদেবা। কালীয় দমন গমন গীতি কুঞ্জর কুঞ্জর চিতর তিরঙ্গ। কালীয় দমন দমন জিতি কুঞ্জন কুঞ্জন চিতর তিরঙ্গ। গোবিন্দ দাস হৃদয় মণি মন্দিরে, গোবিন্দ দাস হৃদয় মণি মন্দিরে। অবিচল মূরতি ত্রিভঙ্গ, অবিচল মূরতি ত্রিভঙ্গ, অবিচল মূরতি ত্রিভঙ্গ। শ্রী রাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবন বনদেবা। শ্রী রাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবন বনদেবা। জয় বৃন্দাবন বনদেবা। হে বড়ে ভাই বৃন্দাবন ধামে কি জয় রাধা ঠাকুরানী কি, জয় পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ চন্দ্র কি, জয় জয় অনুগত দাস দাসী কি। প্রখর রবিটা খেলা বড় মেটেছে। রাখাল দাস শ্রী গোবিন্দ, হ্যাঁ, যাকে শাস্ত্র বলছে, হ্যাঁ, বেদ পুরাণাদি বলছে পরম ব্রহ্ম, তিনি আবার যখন মাঠে এসেছে এই গাই বাছুর নিয়ে খেলায় মত্ত, বন্ধুদের নিয়ে খেলায় মত্ত, তখন তার আখ্যা হলো রাখাল রাজা। এই রাখালদের মধ্যে তিনি রাজা, তিনি মধ্যমণি। তা রাখাল রাজ শ্রী গোবিন্দ খেলা খেলতে খেলতে হঠাৎ করে সবার মধ্যে দাঁড়িয়ে বললেন, আমি আর খেলা খেলবো না। আর খেলা খেলবো না। কেন? বলে খেলা ভালো লাগে না। খেলা ভালো লাগে না। এখন খেলা খেলবো না একটা কথা, খেলা ভালো লাগে না একটা কথা। এখন কার সাধ্য আছে জিজ্ঞাসা করে কি কারণে খেলা ভালো লাগে না, কেন খেলা বন্ধ করলি, কে বলবে? একজন এলেন, তিনি কে? তারই অগ্রজ, ব্রজেতে সাক্ষাৎ ভগবান বলরাম। সাক্ষাৎ ভগবান বলরাম। মনে রাখবেন, বলরাম এই আমার আপনার দাদা ভাই যেমন, সেরকম দাদা নয়, এগুলো ভগবান দাদা। হ্যাঁ, কৃষ্ণ যা করে এই বলরাম সব দেখতে পায়। যার জন্যই তো বলরামের অনুপস্থিতিতে, বলরামের অনুপস্থিতিতে কালীয় দমন লীলা, বলরামের অনুপস্থিতিতে ব্রহ্মমোহন লীলা। বলরাম যদি তার সঙ্গে থাকে, ব্রহ্মার শক্তি সামর্থ্য নাই, রাখাল বালক চুরি করে, গাই বাছুর চুরি করে। বলরামের অনুপস্থিতিতে ঘটনা কালীয় দমন। নাহলে কালীয় নদীর জলে যাবে ওরা জল পান করতে, বলরাম বাধা দেবে না। তা বলরাম সাক্ষাৎ ভগবান, ভগবত তত্ত্ব। তুমি ব্রজের বলাই, 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 তুমি ব্রজের বলাই। আমাদের রোহিণী নন্দনে তুমি ব্রজের বলাই, রোহিণী নন্দন তুমি ব্রজের বলাই, আমাদের রোহিণী নন্দন ব্রজের বলাই, ওগো রোহিণী নন্দন তুমি ব্রজের বলাই। সত্যতে সংকর্ষণ তুমি যে বলাই, সত্যতে সংকর্ষণ তুমি যে বলাই। তাই ধনুধারী রামের ছোট ভাই, হৃদয় ধনুর্ধারী রামের ছোট ভাই। কলিযুগে ওগো দাপরেতে তুমি, ওগো তুমি যে বলাই, ও দাপনেতে তুমি, ওগো তুমি যে বলাই। কলিযুগে গৌরাগ্রজ, কলিযুগে গৌরাগ্রজ, কলিযুগে গৌরাগ্রজ। তুমি ব্রজের বলাই, তুমি ব্রজের বলাই, রোহিণী নন্দন তুমি ব্রজের বলাই।
এই সেই ব্রজের বলরাম, যিনি এমনি তাই সুন্দর। সেই ব্রজের বলরাম, হ্যাঁ দাদা হতো বড় ভাই, তো এগিয়ে এসে বলছে, কানাই কিরে, বেশ তো খেলা জমেছিল, মেতেছিল, হঠাৎ করে খেলা বন্ধ করলি কেন? আর তুই তো মধ্যমণি, তুই যদি বলিস খেলবো না, আর কারো খেলার ইচ্ছে জাগে, সাথ থাকে? হ্যাঁ, খেলা না খেলার কারণটা কি? এই কারণটা যখন জিজ্ঞাসা করেছে, তখন কানাই বলরামের মুখ পানে চেয়ে বলছে, দাদা তুমি বুঝতে পারছো না কারণ কি? প্রখর রবিতা, রবি বড় তাপ দিচ্ছে, আর যাকে খেলতে খেলতে ঘর মারতো, তার মানে আমি ক্লান্ত, আমি শ্রান্ত। যেই বলেছে ক্লান্ত শ্রান্ত, অমনি দাদা বললেন, বেশ তো, এই ক্লান্তি দূর করতে গেলে চল ওই বৃক্ষতলে গিয়ে বসি, যেখানে বিরাট ছায়া দিয়েছে, ওই যে বড় গাছটি, তার তলে গিয়ে বসি, তাহলেই তো বিশ্রাম হয়ে যাবে। এই বলে যুক্তি করে বড় জোবা লোক সঙ্গে খেলাইয়া নানা রঙ্গে ছায়াতে বসিল দোনো ভাই। অতিশয় শ্রম ভরে হান্ডির তরুর তলে ঘুমো ভরে সুতল বলাই। আমার বলাই দাদা ঘুমা ঘুমা বলো মন বুঝিল। আমার বলাই দাদা দেখো 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 ঘুমা বলো মন বুঝিল। বলাই সুখ তার মনে গো ভাই কানো মন বুঝিল ভাইয়ের সুখ তার মনে গো বলিল ভাই কানো মন বুঝিল ভাইয়ের সুন্দর মনে বলিল ভাই কানো মন বুঝিল ভাইয়ের সুন্দর ভাই কানো মন বুঝিল ভাইয়ের সুন্দর মনে বলিল ভাই কানুর মন বুঝিল বলাই দাদা বলো। দেখো ঘুমা বলো বলো রাম, এই কৃষ্ণের পুরানো মনের কাম। আজ ঘুমা ভালো বলো রাম কৃষ্ণের পুরাল মনের কাম। হ্যাঁ, তাই ভাবে বিভাবিত বিভাবিত অঙ্গ ভাবে রাধা সঙ্গ ভাবে বিভাবিত জঙ্গ ডগমগ করেছে দিদি ডগমগ করেছে ডগমগ করেছে ডগমগ করেছে আমার বলাই দাদা ঘুমায়েছে ডগমগ করেছে আমার বলাই দাদা ঘুমায়েছে ডগমগ করেছে বলাই দাদা ঘুমায়েছে পরম সুযোগ হয়েছে আমার বলাই দাদা ঘুমায়েছে আমার বলাই দাদা ঘুমায়েছে সুযোগ হয়েছে আমার বলাই দাদা ঘুমায়েছে বড় সুযোগ হয়েছে বলাই দাদা ঘুমায়েছে ডগমগ করেছে ভাবে বিভাবিত জঙ্গ ভাবে বিভাবিত জঙ্গ। যেই বলাই দাদা ঘুমিয়ে গেছে, কৃষ্ণের খুব সুখ হয়েছে, অনেক সুখ হয়েছে, সুখ বেড়েছে। এই সুখ বেড়েছে, মনে মনে ভাবছে ভালোই হলো, দাদা ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, এবার সুবলকে ডাকছে, হাই সুবল, হাই সুবল, হাই সুবল। শুনছেন ডাকছে, আর সুবল ও প্রান্ত থেকে চিৎকার করছে, কানাই কানাই আমাকে, এই চুপ চুপ। সে কি রে, ডাকছিস আবার চুপ করতে বলছিস কেন? কথা যেন বলিস না, কথা জানো বলিস না, কথা যেন বলিস না। কথা জানো বলিস না, এই চুপ চুপ চুপ, কথা যেন বলিস না। কথা জানো বলিস না, আমার দাদা যেন জাগে না, কথা যেন আমার দাদা জানো জাগে না, বলে জাগিলে আর ঘুমাবে না। দাদা জানো
চুপ কর, কথা বলবি না। এদিকে আয়। ইশারায় ডেকেছি, ইশারায় কাছে দে। যেই কাছে এসেছে চুপ চুপ। এইভাবে কেউ চিৎকার করে দাদা ঘুমিয়ে রয়েছে? সত্যি তো দাদা ঘুমিয়েছে, তাই না? আচ্ছা কানাই, হ্যাঁ একটা কথা বলবো, দাদা ঘুমিয়েছে, তুই কি করে বুঝলি দাদা ঘুমিয়ে গেছে? উমা কি ঘুমোচ্ছে? পরীক্ষা করবি না? ঠিক বলেছিস, নিশ্চয়ই করবো, নিশ্চয়ই করবো। হ্যাঁ দেখবি দেখবি, দেখ কেমন ঘুম দেখ। দাদা, ও দাদা, দাদা দাদা ঘুমালে নাকি? ঘুমালে না, ও দাদা, ও দাদা, ও দাদা ঘুমালে নাকি? ঘুমালে না, নাকি শুধু মুদে আঁখি? ঘুমালে নাকি? নাকি শুধু মুদে আছি, ঘুমালে নাকি? তুই তো বেশ ভালো। হ্যাঁ আমি বললাম দাদা ঘুমিয়েছে কিনা পরীক্ষা কর, তা পরীক্ষা করতে গিয়ে ডাকাডাকি করছিস। হ্যাঁ এতগুলো ডাক দিলি, ডাকে সাড়া দিল না, তাহলে বুঝতে হবে ঘুমিয়েছে। ভালো করে পরীক্ষা কর, ভালো করে পরীক্ষা মানে গায়ে হাত দিবি না? দাদা গায়ে হাত দেওয়া যায়? এই বলে কাছে বসলো। দাদার কাছে বসলো, শুধু বসলো না, পায়ের দিকে বসেনি, মাথার দিকে বসলো। মাথাটা কোলে নিল, নিয়ে এবার মাথাটা কোলে নিয়ে মুখের দিকে তাকিয়ে বলছে, মাথা কতক্ষণ ধরে রাখি? শুধু মুদে আছি, কতক্ষণ ধরে রাখি? শুধু মুদে আছি, কতক্ষণ? আর শুধু মুদে আছি দাদা ঘুমালে নাকি? ভাবে বিভাবিত জঙ্গ, পাবে আজ রাধা রানীর সঙ্গ। এই শোন, দাদা সত্যি ঘুমিয়েছে। চল আয়, আয়, চল আমার সঙ্গে চল। যেই ডেকে সুবল বলছে, কোথায় যাবো? বলছে কেন, দূরে যাবো, কথা আছে। বলে শোন, দাদা আমাদেরকে নিয়ে বনে এলে পরে দাদা আমাকে রেখে কোথাও যায় না। কেন যায় না? পাছে যদি আমরা বিপদে পড়ি। বলছে হ্যাঁ ঠিক। তো দাদাকে রেখে যে আমরা যাবো, আমি কি এমনি এমনি রেখে যাবো? এই বনেও এক মা আছে যার নাম বনদেবী। এই বনের মাকে আমি উদ্দেশ্য করে বলবো, মা আমার দাদাকে রেখে গেলাম, তুমি দেখো মা, দেখো মা, দেখো মা, দেখো মা, দেখো মা, দেখো মা, ওরে দেখো মা, দেখো মা, ও তোমার ভরসায় রাখলাম মা, দেখো মা, দেখো মা, আমি তোমার ভরসায় রাখলাম, তোমার কিছু তো নাই অজানা, তোমার ভরসায় রাখলাম, তোমার কিছু তো নাই অজানা, তোমার ভরসায় রাখলাম, মা কিছু তো নাই অজানা, দেখো মা, দেখো মা। এই তো মাকে বলে দিলাম, মা তুমি দেখে রেখো। হ্যাঁ মানে দাদা কেন ঘুমিয়েছে তাও তোমার জানা, আর আমার যে কেন খেলা বন্ধ করেছি আমি নিজের ইচ্ছায়, সেটাও তোমার জানা। দুই দিক তুমি রক্ষা করো। এই বলে সুবলের হাত ধরে চলে যাচ্ছে। আজকের সভাতে যারা এসেছেন তারা নিশ্চয়ই জানেন, এই দাদার মতো দাদা পাওয়া খুব দুরূহ। দাদা তো পারতো বারংবার, একবার নয় বারংবার প্রশ্ন করতে কৃষ্ণকে যে কেন খেলা বন্ধ করলি, কি কারণ আমার কাছে খুলে বল। মনে রাখবেন এইরকম দাদার অনুভূতি কজন দাদার আছে। দাদা বলরাম চিন্তা করলো, প্রশ্ন করা মানে ওকে লজ্জা দেওয়া, আর ও লজ্জা পেল মানে প্রকৃত প্রকারান্তরে আমারই লজ্জা। লজ্জা কথা বলতে পারবে না, তখন লজ্জাটা তো আমি পেলাম। এই যে একটা অনুভব, এই অনুভবটা কিন্তু পার্থিব জগতে সবার মধ্যে হয় না। যার জন্য লীলায় বলছে ভগবান শ্রীকৃষ্ণ পরম ব্রহ্ম যিনি রাখাল রাজা গোষ্ঠে এসে, সেই রাখাল রাজা গোবিন্দ আমার বলছে, জানিস সুবল এই দাদাকে নিয়ে আমার এত গর্ব কেন জানিস? বলে কেন? বলে এই কারণে, আমার দাদার মতো দাদা কারে ভাই আছে, আমার দাদার মতো দাদা কারে ভাই আছে, আমার দাদার মতো দাদা কারে ভাই আছে, আমার দাদার মতো দাদা কারে ভাই কথা আছে। এ কথা আমি গর্বে বলতে পারি এই বৃন্দাবন মাঝে, গর্বে করে বলতে পারি, বৃন্দাবন মাঝে কথা গর্বে করে বলতে পারি, দাদার মতো দাদা কারে ভাই আছে। আস্তে আপনি শুনলেন এদিকে কি বলা হলো? আস্তে আস্তে এই হলো বাঙালি ভক্ত। ওই যে স্বামী স্ত্রীর যুগলে গেল না, সাদা গেঞ্জি আর নীল শাড়ি পরে স্বামী স্ত্রী গেল না, এই কীর্তন শুনছে আর ওই পারে জামা। এই হলো বাঙালি ভক্ত।
হরিকথা শুনবো, আর যে কেউ সামনে দিয়ে যাবে, পাশ দিয়ে যাবে, ওই তার দিকে দেখো। কথাগুলো কিন্তু শোনা হলো না, শুনলেন? শোনা হয়নি, মনটা তো চলে গেছে, ডিভাইড হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। মনটাকে আনুন, সবাই একবার প্রেম সে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে হরে। আমার দাদার মতো দাদা কারবায় আছে, এ কথা গরব করে বলতে পারি এই বৃন্দাবন মাঝে, বলতে পারি দাদার মতো দাদা কার পায় আছে। হ্যাঁ, তা আমার খুব গর্ব, আমার দাদার মতো দাদা নেই। বলে সবই বুঝলাম, তা দাদা সত্যি ঘুমিয়েছে? বলছে হ্যাঁ। বলতে এবার কি করব? বলে কি করব? নহি ছল করি সুবলের করে ধরি, আনন্দে চল করি সুবলের কনে ধনে, আনন্দে চল করি সুবলের কনে ধনে, কানাই চলিল নানা রঙ্গে, কানাই চলিল নানা রঙ্গে, নেচে 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 যায় নেচে যায় শীতল বনানি ছায় যায় আর ফিরে যায়, শীতল বনানি ছায় যায় আর ফিরে, শীতল বনানি ছায় নেচে 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 যায়। এভাবে নেচে নেচে যাচ্ছে শীতল বনানীর ছায়া, মানে যেখানে ছায়াপথ, সেই ছায়াপথ ধরে যাচ্ছে, ক্লান্ত ক্লান্ত দেহ। এবার অনেকটা দূরে এসে লোকে বলছে সুবল দেখ তো দাদাকে দেখা যাচ্ছে কিনা। না, তাহলে দাদাকে যখন দেখা যাচ্ছে না, আমরা যেমন দেখতে পাচ্ছি না, দাদাও তো আমাদের দেখতে পাচ্ছে না। বলছে না, তাহলে এবার মনের কথা বলি। বলে কি মনের কথা? বলে খেলা কেন বন্ধ করেছি জানিস? বলে কেন? এনে দেখা মোরে রাধা মদন, হ্যাঁ, এনে দেখা মোরে রাধা মদন, করা মোরে দর্শন। আস্তে আস্তে। আমরা জানি যে প্রচলিত ধারা ভক্তি রাজ্যে ভক্ত ভগবানকে দেখতে চায়, কিন্তু না, সাধু সন্ত বৈষ্ণব যারা ভক্তিরসে ডুবে গেছে তারা বলছে ভক্ত যেমন ভগবানকে দেখতে চায়, অপর প্রান্তে ভগবানও ভক্তকে দেখতে চায়। ভক্ত যেমন ভগবানকে স্মরণ করে, অপর প্রান্তে ভগবানও ভক্তকে স্মরণ করে, যার জন্য দেখার আগ্রহ বাড়ে এবং তার স্মরণ হয়। কেননা আমরা হলাম আবদ্ধ জীব, আর তিনি হলেন পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ। ভাবুন তো এইভাবে, যিনি জগতের প্রতি, হ্যাঁ, জগতের প্রতি, তাকে আমার মতো সাধারণ মানুষ এই সাধারণ জ্ঞান, সাধারণ ভাবনা চিন্তায়, সাধারণ একটু ঠাকুর ঘরে বসে স্নানের পর একটু জপ ধ্যান করলাম, আচ্ছা বলতে একটুখানির কাজ, একটুখানির কাজ। দিনের পর দিন, রাতের পর রাত, যুগের পর যুগ কেটে যায়, রৌদ্র বৃষ্টি ঝড় জল তুফান বয়ে যায়, তারপর অত সাধনার পর একটু ক্ষণিক দর্শন, ঝলক দর্শন। আর সেখানে আমি কি করলাম না, গুরুগৃহ থেকে যা পেলাম, পেয়ে এই ঠাকুর ঘরে গেলাম, কর 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 কর। লোকজন বাড়িতে এলে পরে দেখবেন আঙুলটা বেশি তাড়াতাড়ি চলে। কতক্ষণে জপ করব, কতক্ষণে ওদেরকে গিয়ে আমি নিজেকে প্রেজেন্ট করব, দাঁড়াবো। মনে রাখবেন এই পথ সে পথ নয়, সে পথ নয়। এমনও গৃহ আছে না, আত্মীয় পরিবার এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, জামাই মেয়ে সে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, তখনও ঠাকুর ঘর থেকে, আমার মা ধরেই বলি, শাশুড়ি মা, পরিচয়ে শাশুড়ি মা হয়, শাশুড়ি মা তখনও ঠাকুর ঘর থেকে বেরিয়ে আসে। আর বেরিয়ে না আসার দরুন কি হয়, সাধারণ মানুষ আমরা কি মনে করব, জামাই অতিষ্ঠ হয়ে পড়বে, হ্যাঁ এই জন্য তোমাদের বাড়িতে আসি না, আমি এসে বসে আছি কখন ধরে, এখনো পর্যন্ত মা এলো না, ইত্যাদি হতেই পারে ক্ষেত। মনে রাখবেন সেই বাড়িতে কি জানেন, সেই বাড়িতে যেই শাশুড়ি মা বেরিয়ে এলো, জামাই গিয়ে একটা ভক্তি করলো, প্রণাম শুধু নয়, ওই শাশুড়ি জামাই যে প্রণাম করে ওই প্রণাম নয়, ভক্তি করলো, ভক্তি করে বললেন আহা অনেক চেষ্টা করছি মা, হচ্ছে না, আপনি কৃপা করুন যেন হয়। কি বললো বলুন তো কথাগুলো, অনেক চেষ্টা করছি হচ্ছে না মা, আপনি কৃপা করুন যেন হয়। তার মানে শাশুড়ি মা প্রসাদ ভোজি, নিত্য দেয় আর পায়। জামাই মেয়ে বাড়িতে আসে, এসেছে ঘুরতে, এসে শাশুড়ি মায়ের নিষ্ঠা দেখে, তার যে ভজনের যে মানে কি একাগ্রতা, সেই একাগ্রতা দেখে তাদের ভেতরে একটা কথা জেগেছে যে ইনিও মানুষ, আমিও তো মানুষ। এনার না হয় বয়স আমাদের থেকে অনেক বেশি, আমরা না হয় কম, কিন্তু কি করে পারে এই একাগ্রতা বজায় রাখতে?
একবার ফিরে তাকালো না ঠাকুর ঘর থেকে, একবার হাঁকলো না, হ্যাঁ রে তোরা বস আমি আসছি, তাও তো বলেনি। মনে রাখবেন এইরকম ঘরে জামাই মেয়ে কিন্তু অসন্তুষ্ট নয়। আর এই রকম ঘরে অসন্তুষ্ট কোন ঘরে? দেখবেন ঠাকুর ঘর থেকে তড়িঘড়ি করে এসে, বাবা তুমি এসেছ? হ্যাঁ এসেছি, আপনার মেয়ে নিয়ে এসেছে তাই এসেছি। মানে ঠাকুরকে ছেড়ে দিয়ে এখানে কাজ। মনে রাখবেন ওকে যত বেশি মানে একটু এড়িয়ে যাবে, আপনাকেও দিনে দিনে এমন করবে, একদিনে হবে না, বুঝতে পারবেন, অনুভব করতে পারবেন। জগতে আপনাকে দেখে মানুষ এড়িয়ে যাবে। আপনি কি এড়িয়ে যাবেন? আপনি যাদের সঙ্গে মিশতে যাবেন, মিশতে পারবেন না, ডিসকানেক্টেড করে দেবেন। হয়তো কেউ বলবে প্রমাণ, বলুন সব কথা প্রমাণ দিয়ে বোঝানো যায় না। এটা প্রমাণের পথ নয়, এটা তর্কের পথ নয়, এটা যুক্তির পথ নয়। এই পথ সেই তারই থাকা উচিত যার ভগবানের প্রতি, ভগবানের শ্রীমুখের বাণী এবং তার দাসদের প্রতি, দাসীদের প্রতি অন্ধের মতো বিশ্বাস, তার এই পথে আসা উচিত। যার অন্ধের মতো বিশ্বাস নাই, তার এই পথে আসা উচিত নয়। এই পথ তর্কের পথ নয়, এই পথ হচ্ছে উপলব্ধি। উপলব্ধি। আপনি যত ভগবানের সঙ্গে মিশে যাবেন, মিশতে থাকবেন, দেখবেন আপনি জগতের সকলেই দেখবেন আপনার কাছে আসছে। আপনাকে কারোর কাছে যেতে হবে না, আপনার কাছে সবাই আসছে। আপনার সঙ্গে যোগাযোগ রাখার জন্য সব উঠে পড়ে লেগেছে। একটা সময় তো আপনি বাড়ি বাড়ি যেতেন, এখন আপনার বাড়িতে সবাই আসছে। এই জায়গাগুলো অনুভব করবেন। আর যারা দেখবেন জগতের সকলের কাছে ধেয়ে যাচ্ছে, তার দিকে যাচ্ছে না, তাদের সঙ্গে যোগাযোগ রেখেও আপনি আপনার বন্ধুত্ব বজায় রাখতে পারবেন না, সুহৃদ ভাব বজায় রাখতে পারবেন না। না, আপনি তো আসল জায়গায় ডিসকানেক্টেড। ওই জায়গাটা ঠিক রাখুন। ওই জায়গা ঠিক রাখলে জগতের সবকিছু আপনার কন্ট্রোলে থাকবে। একদম আপনি অনুভূতির দ্বারা বুঝে নেবেন। আমার বক্তব্য শুনে ভাববেন আপনি করবেন না, এটা মূর্খামি হবে। আপনি নিজের জীবন দিয়ে চিন্তা করবেন, নিজের জীবন দিয়ে ভাববেন। মনে রাখবেন হবেই হবেই, আমার কথাগুলো সত্য হবেই। আপনি যত বেশি ওর কাছে যাবেন, তত বেশি সবাই দেখবেন আপনার কাছে আসছে। যত বেশি ওকে ছেড়ে সবার কাছে যেতে যাবেন, সবাইকে সময় দিতে যাবেন, সবাই দেখবেন সময় পেয়েও বলবে তুমি তো আমার জন্য কিছুই করো না। আর ওর ঘরে যে বেশিক্ষণ কাটায়, সে বাইরের লোকরা বলছে তুমি ওখানেই থাকো, আমরা তার জন্য কিন্তু অসন্তুষ্ট নই, আমরা কিন্তু তোমার প্রতি রাগ নই, তুমি ভালো করে সেবা করো, যেটা আমরা পারি না সেটা তুমি প্রাণ ভরে করো, আমরা বলো কি সাহায্য করতে হবে। বুঝতে পারছেন ভাবটা? কর্তা করাচ্ছে, মূলে হচ্ছে তিনি। বিশ্বাসটা রাখতে হবে অন্ধের মতো। ভগবান আছেন সত্য, ভগবান আছেন সত্য, ভগবান ডাকেন সত্য, তিনটি কথাই সত্য। আপনি মানুন চাই না মানুন, আমি মানলাম কি মানলাম না জানবেন, এর জন্য ভগবত সেবা কিন্তু বন্ধ নেই। এই তো এখন সময় এসেছে 2024, 23 মিলে 23 যোগ করে 2024 যদি চিন্তা করা যায়, ইউটিউব চ্যানেল খুললে ভগবানের নিন্দা চর্চা শোনা যায়। আচ্ছা বলুন, ভগবানের নিন্দা চর্চা তো এত হচ্ছে, আচ্ছা একটা মানুষ দেখান তো যে প্রসাদ ভোজী ছিল, সে ভগবানের নিন্দা চর্চা শুনবার পর সে এবার মাছ মাংস খাওয়া শুরু করলো। একটা উপমা, একটা দেখেন, একটা দৃষ্টান্ত, একটা। আমি মাইকে ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রচার, আমি জানতে চাইছি ভগবানের নিন্দা চর্চা তো করলো, এত যুক্তি দিয়ে, এত বুঝিয়ে, এত উপমা দিয়ে, এত ডিগ্রি দিয়ে, এত লেখাপড়া দিয়ে বললো তো যে আমি যা মানে সে যা বইগুলো পড়ে সেই বইগুলো পৃথিবীতে কেউ পড়ে না। বুঝলাম, সব বুঝলাম, আপনার নিন্দা চর্চা মানুষ শুনলো। এবার আপনি বলুন বুকে হাত দিয়ে, একটা মানুষকে পেরেছেন, এমন একটা মানুষ যে প্রসাদ ভোজী, সে প্রসাদ ত্যাগ করে মাছ মাংস খাচ্ছে। মনে রাখবেন, মাথায় রাখবেন, আপনার এই বলাতে কিছু যায় আসে না। ভগবানের নিন্দা চর্চা আপনি জন্মাবার আগেও ছিল, আপনি জন্মেছেন তখনও করছেন, আপনি যখন পৃথিবীতে থাকবেন না তখনও ভগবানের নিন্দা চর্চা থাকবে। আমরা কি বুঝি জানেন? আমরা সারবুঝ বুঝেছি এটাই যে পাশে নদী, স্রোতের বেগটা আমরা গ্রামের লোক কেউ জানি না। সেদিন বোঝা গেল যেদিন স্রোতেকে বাঁধ দেওয়া হলো। হরে কৃষ্ণ, আপনি হলেন বাঁধ। আমরা এতদিন উপলব্ধি করলাম
জগতে কৃষ্ণ দাস দাসী কত কত দাস দাসী যারা ভগবানের প্রসাদ পায়, ভগবানকে দিয়ে পায়। আজকে আপনি আপনার জেলা দিয়ে ভাবুন না, আমি তো বহুবার বহু সভায় দাঁড়িয়ে বলেছি, দক্ষিণ 24 পরগনা জেলায় প্রসাদ ভোজি বেড়েছে না কমেছে? বেড়েছে। দক্ষিণ 24 পরগনা জেলার মানুষ মালার থলে নিয়ে জপ করে, বেড়েছে না কমেছে? বেড়েছে। করালো কে? এই জেলা কি হরিনাম যজ্ঞের জেলা ছিল? আজ থেকে 40 বছর পিছিয়ে যান, গিয়ে ভেবে কথা বলুন। আমি কিন্তু 40 বছর আগের কথা বলছি না, পিছিয়ে যান। পিছিয়ে থেকে যদি দেখা যায় এই জেলা ছিল রামায়ণের জেলা, রামচরিত কথা শুনতে ভালোবাসত মানুষ, মহাভারতের কথা শুনতে ভালোবাসত মানুষ। আর এখন এই জেলায় হরিনাম যজ্ঞ হয়। এই জেলায় এমনও গ্রাম আছে যে কটা দিন হরিনাম হয় সে কটা দিন গ্রামের মানুষ কেউ আমিষ ভক্ষণ করে না, মানে খায় না। শীতলা পূজার মতন ভক্তি এইসব দিকে প্রচার আছে। শীতলা পূজা যে হয় অরন্ধন, তখন মানুষ মাছ মাংস খায় না, আর এখন হরিনাম যজ্ঞে খায় না। তাহলে এই যে কথাগুলো মানুষকে বুঝিয়ে কখনো করা যায়? এ তো আপনার উপলব্ধি থেকে আপনার হয়েছে। এর জন্য কেউ পড়াশোনা করেনি, এর জন্য কেউ লেকচার দেয়নি। মনে রাখবেন, মাথায় রাখবেন, ভগবানকে যারা ভালোবাসে না তারা শুধুই ভালোবাসে। ভগবান দিলেও ভালোবাসে, ভগবান কিছু না দিলেও ভালোবাসে। বুঝলেন? ভগবান দিলেও ভালোবাসে, না দিলেও ভালোবাসে। বুকে হাত দিয়ে বলুন না, ভগবানকে ভালোবেসে আপনি কি পেয়েছেন? উপরন্তু আপনার কাছ থেকে শোনা যাবে যা পেয়েছেন তাও হারিয়েছেন, তবুও তাকে ভালোবাসে। বুঝতে পারছেন? সে ভালোবাসার ধন, তাকে ভালোবাসলেই জীবন ধন্য। আমি ভালোবাসি, আমি তার ভালোবাসা পেয়েছি কিনা জানি না, তিনি আমাকে গ্রহণ করেছেন কিনা জানি না, তিনি করবেন কিনা তাও জানি না, তিনি আমায় করতেও পারে নাও করতে পারে, কিন্তু আমার কাজ হলো তার হওয়া। আগে আপনি তার হন। মানে আমি বক্তা হয়ে বলবো মাইকে, যতদূর পর্যন্ত কথাগুলো যাচ্ছে সবাই শুনুক, জানুক। কথাটা হলো আমাকে আগে তার হতে হবে, তবে তিনি আমার হবেন। শুধু আমার হবেন না, আমি যদি তার হই তিনি আমার তো হবেনই, আমার আপনজন হবেন। নিতাই গৌর হরি হরি। তাই আমরা আনন্দে গাইব, ভজ মন রাধে গোবিন্দ গোপাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল, ভজ মন রাধে গোবিন্দ ভজ মন রাধে গোবিন্দ গোপাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল, গিরিবরধারী কুঞ্জ বিহারী, গিরিবরধারী কুঞ্জ বিহারী, ব্রজ জীবন নন্দলাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল, গোপ কিশোর গোপীচিত চোর, গোপ কিশোর গোপীচিত চোর, নত বড় বড় জনকাল, হে মুরলী বাজাবে ধবলি চড়াবে, মুরলী বাজাবে ধবলি চড়াবে, মুরলী বাজাবে, মুরলী বাজাবে, মুরলী মুরলী বাজাবে ধবলি চড়াবে, বলে দোলে বন ফুল রাধে গোবিন্দ গোপাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল, ভজ মন রাধে
জয় জগদীশ দ্বারকাধীশ জয় দ্বারকাধীশ জয় জগদীশ দ্বারকাধীশ জয় জগদীশ জয় জয় দেবকী দুলাল হে ভুবন হারি জয় কাংসারি দুষ্কৃত বিনাশ ভয়াল হে যোগী জন দুর্লভ জয় রাধা বল্লভ রাধিকা প্রেমে মাতোয়াল রাধিকা প্রেমে মাতোয়াল কৃষ্ণ দাস প্রভু মোহে কৃপা কিজিয়ে জয় দিন ভকত দয়াল রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমন ভজমন রাধে গোবিন্দ গোপাল সেই রাধারানীকে দেখার বাসনা জেগেছে। এই পারবি না? হ্যাঁ, এত দূর এলাম তোকে নিয়ে আর তুই বলছিস আমি পারবো না? এনে দেখা মোরে রাধা বদন করা মোরে দর্শন। দেখেছে ভগবানেরও কেমন কামনা বাসনা ভক্তকে দর্শন। ভক্ত মানে এ কি আত্মভক্ত না, জিজ্ঞাসু ভক্ত না, অর্থাৎ না, নিষ্কাম ভক্ত শিরোমণি বৃষভানুরাজ নন্দিনী রাধা ঠাকুরানী, যার মতো নায়িকা ত্রিভুবনে না, অতুলনীয় অনন্যায়িনী রাধা। এই রাধারানীকে যদি কেউ ভাবে নারী, তাহলে কথাটা আমি এইভাবেই বলতে চাই, সাধারণ নারী নয়। কেউ যদি বলে রমণী, সাধারণ রমণী নয়। কেউ যদি বলে একটি মেয়ে, সেটাও ভুল। রাধারানী একটি মেয়ে নয়, কৃষ্ণ একটি ছেলে নয়। যে রাধা সেই কৃষ্ণ, যে কৃষ্ণ সেই রাধা, অভিন্ন তনু ভিন্ন নয়। সে নগে সামান্য রমণী, রমণীর শিরোমণি, বেদাদি গীতা স্তব্ধ, যার গুণবর্ণনায় ভুবনে অতুলনীয়া অনন্যায়িনী অদ্বিতীয়া বিশ্বভানুরাজ নন্দিনী রাধা লক্ষ্মী ঠাকুরানী শ্রীরাধা। শুনলেন আখ্যাগুলো? এই আখ্যাগুলো নিয়ে যদি বলা যায় তাহলে আমি একটা দিক ধরেই বলি। আচ্ছা, এরকম কি কখনো বলেছেন? ধরুন আমরা এই যে যারা এই বয়সের ছেলে মেয়েরা আমরা এখানে আছি, কিছু বলবেন? আচ্ছা, আমরা যারা এই যে এই বয়সের ছেলে মেয়েরা এখানে আছি, আমি এইভাবেই বলি। আচ্ছা, আমরা তো অনুষ্ঠান বাড়িতে যাই বা পথে চলি, চলতে ফিরতে অনেক সুন্দর মেয়ে আমাদের চোখে পড়ে, পড়ে না? বিবাহিত হোক অবিবাহিত হোক, তখন আমরা কি করি? স্নেহ করি। স্নেহ করে ভালোবাসা দিয়ে বলি না, বাহ কি সুন্দর তোমায় দেখতে, একদম মা লক্ষ্মীর মতো, বলি তো? আচ্ছা, কেউ বা বলি এখনো বিয়ে হয়নি, তোমার বিয়ে হলে না যে ছেলেটি তোমায় পাবে না যেন মনে হবে শিব পার্বতী যুগল, এও বলি। তার মানে পার্বতীর মতো রূপ, বলি তো? আচ্ছা, বুকে হাত দিয়ে আমাকে ঠকাবার জন্য বলবেন না, বুকে হাত দিয়ে বলুন, আজ পর্যন্ত কোনো সুন্দরী মেয়েকে বা বউকে দেখে আপনি কখনো বলেছেন ভুল করে, জ্ঞান তো না অজ্ঞানে, ভুল করে কখনো বলেছেন রাধারানীর মতো দেখতে?
বলেছেন? বলেননি। আমি বলেছি? বলেননি। আপনার এই ছেলেটি বলেছে? ও তো কিছুই জানে না। ওকে জিজ্ঞাসা করুন রাধারানীর মতো দেখতে, বলেনি। বলেছি লক্ষ্মীর মতো দেখতে, জানো তো মা, সরস্বতী ঠাকুরের মতো দেখতে, লক্ষ্মী ঠাকুরের মতো দেখতে বলেছে। ওই বাড়ির বৌদিকে দেখলাম লক্ষ্মী ঠাকুরের মতো দেখতে বলেছে না? তার মানে কি লক্ষ্মীকে বোঝাচ্ছে। মনে রাখবেন, কথার মধ্য দিয়েও কেউ রাধারানীর সঙ্গে কোনো সাধারণ মেয়েকেও তুলনা করে না। আমি কথাটা এটাই বলতে চাইছি, কথার মধ্য দিয়েও কেউ রাধারানীর সঙ্গে কোনো মেয়েকে তুলনা করে না। তার জন্য সচরাচর কোনো মেয়ের নাম রাধা রাখে না। যারা রাখে তারা না জেনে না বুঝে রাখে। রাধা নামের মহিমাই আলাদা। কিরকম মহিমা জানেন? কোন শাস্ত্রজ্ঞ ব্যক্তি যদি মনে করে এই সভা মধ্যে এত লোক এসেছে, আমার শাস্ত্র জ্ঞান আছে, আমি একটু যদি অধিকার পাই, মানে কর্তৃপক্ষ যদি একটু অধিকার দেয়, তাহলে মাইকের সামনে দাঁড়িয়ে বা বসে হোক একটু কৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে বলবো, সে বলতে পারে। শাস্ত্র চর্চা করলে কৃষ্ণ তত্ত্ব বলা যায়, কিন্তু শাস্ত্র চর্চা করেও কোনো ব্যক্তি যদি ভাবে, যদি আমিও হই, যদি ভাবি রাধা তত্ত্ব বলবো, হবে না। বলে কেন হবে না? রাধা তত্ত্বামৃত কণা, রাধা তত্ত্বামৃত কণা। সাধুগুরু বৈষ্ণব মহাত্মান যারা ভক্তি রসে ডুবে গেছে তারা বলছে শুনুন কৃষ্ণপা, আপনার শাস্ত্র জ্ঞান আছে, এই শাস্ত্র জ্ঞান নিয়ে আপনার পাণ্ডিত্য নিয়ে আপনি যদি ভাবেন রাধা তত্ত্ব বলবেন, তাহলে রাধা তত্ত্বের এক কণাও আপনি বলতে পারবেন না। তত্ত্ব তো বলা দূরে থাক, তত্ত্বের এক কণা, এই বিন্দু তিল পরিমাণ আপনি বলতে পারবেন না। কেন? আমার তো জ্ঞান আছে, শাস্ত্র জ্ঞান আছে, তবু পারবো না কেন? তাহলে মন দিয়ে শুনুন, আখরে কি বলছে দেখুন পরম বৈষ্ণব ডক্টর ব্রহ্মচারী। রাধা তত্ত্বামৃত কণা, রাধা তত্ত্বামৃত কণা। সবার হৃদয়ে, সবার হৃদয়ে পূরণ হয় না শ্রী রাধার কৃপা বিনা। সবার হৃদয়ে পূরণ হয় না শ্রী রাধার কৃপা বিনা। সবার হৃদয়ে পূরণ হয় না রাধা তত্ত্বামৃত কণা। মানে রাধারানীর কৃপা বর্ষিত না হলে রাধা তত্ত্বের এক কণাও বলতে পারবে না। শাস্ত্র জ্ঞান থাকলে কৃষ্ণ তত্ত্ব বলতে পারবে, কিন্তু রাধা কি বলছেন? কি এদিকে আসুন, এদিকে আসুন, আসুন আপনি আসুন। না না এদিকে আসুন, আপনার সাথে কথা আছে। না না আপনি এখানে উঠে আসুন, আপনি এখানে উঠে আসুন, আপনি এখানে উঠে আসুন। আস্তে, আপনি মাইকে বলুন কথাটা। না না আপনি এখানে আসুন। না না আমি আপনাকে ডেকেছি, সম্মান করে ডেকেছি। আপনি কি বলছেন? আস্তে, ইউটিউব চ্যানেলগুলো একটু বন্ধ করুন। হ্যাঁ কি হয়েছে? না না আপনি হাসছেন কেন? না না আপনি হাসলেন কেন ওনাকে দেখে? উনি কে? উনি কি গ্রামে? এই গ্রামেই থাকে? আচ্ছা আচ্ছা। ওনার ছেলে মেয়ে এখানে আছে উপস্থিত? স্বামী? না, স্বামী তো চলে গেছে। উনি আমাকে বলে গেলেন যে আপনি লীলা করুন, সবাই বলছে আপনি লীলা করুন। ওনাকে আপনারা কারা কারা বলেছেন লীলা করবার কথা? এইদিকে আমি একটু জানতে চাইছি। ওই মা, আমি সম্মান জানিয়ে বলছি, মা আমাকে বলে গেল যে আপনি লীলা করুন। তা এই মাকে উনি বললেন আমাকে সবাই ওখান থেকে বলছে। তা ওনার পাশে যারা আছেন তারা একটু আমার দিকে তাকিয়ে হাত তুলুন। আপনারা ওনাকে কেউ বলেছেন যে কৃষ্ণপালকে গিয়ে আসরে বলে আসুন যেন লীলা করে? বলেছেন কেউ? আপনি অরেঞ্জ কালার প্রিন্টের শাড়ি মায়ের পেছনে বসেছেন, আপনি বলেছেন? আপনার কথা বলিনি, আপনার পেছনে যারা বসেছে, মানে উনি আপনাদের মাথা খারাপ করে দিল বলে বলে? আচ্ছা ঠিক আছে। ওনার ছেলে মেয়েরা, আমি না, আমি মাকে সম্মান জানিয়ে বলি ওনার ছেলে মেয়েরা এখানে আছেন। আমি মাকে আঘাত করলে ছেলে মেয়েদেরও কষ্ট হবে। আমি বলবো মা একটু আবেগ নিয়ে এসে বলেছে মাত্র। যাই হোক, আমরা যারা এই পথে আছি আমরা সবটা বুঝে গেলাম তার কথা শুনে, যে মা একটু কথা মানে লীলার দিকে তার মনটা নেই, যার জন্য সে বলতে পেরেছে। যাই হোক, সবিনকে নিয়েই আমাদের চলতে হবে।
আমাদের হরিবাসর। সবাই আনন্দে প্রেমানন্দে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে হরে। তাহলে যে রাধারানীর কথা এক কোনা বলা যায় না শাস্ত্র চর্চা করার পরও, সেই রাধা সামান্য নায়িকা। হ্যাঁ, তা সেই রাধারানীকে দেখবার বাসনা জেগেছে কার? কৃষ্ণে। কৃষ্ণ কে? এখানে রাখাল রাজা, কিন্তু বেদ কি বলছে? পরম ব্রহ্ম মানে ভগবান, তিনি বলছে। কি বলছে সুবলের কাছে? সুবল এনে রাখা মনে রাধা বদন। রাধা বদন। এখন যখন তখন যদি কেউ কারো বদন দেখতে চায় সম্ভব? আবার বিবাহিত জীবন, সংসার জীবন, আয়নের স্ত্রী, আয়ন হচ্ছে স্বামী, যাই হোক, তা শ্বশুর বাড়ি আছে, বিভিন্ন কর্ম আছে, তা এই সময় যদি দেখতে চায় সুবল কি বলবে? সুবল তো সম্পর্কে হয় খুড়তুতো ভাই, শোভানুর ছেলে হলো সুবল, তাহলে খুড়তুতো ভাই দিদি হয় সম্পর্কে। তখন সুবল বলছে দেখো যখন তখন দেখতে চাইলে তো দেখা যায় না, দেখাও যায় না, দেখানো যায় না। তবে তোমাকে একটা কথা বলতে পারি, নিরাশ হওয়ার কিছু নেই। সুবল আমি আমার চরম কথা বলে দিই, এই মুহূর্তে যদি রাধাবদন আমার দর্শন না হয় তাহলে যমুনার জলে আমি ঝাঁপ দিয়ে মরবো। এবার বলুন, আপনার প্রিয়জন যদি আপনাকে বলে ঝাঁপ দিয়ে মরবো, আপনি সহ্য করতে পারবেন? তো সুবলের আপনজন কে? কৃষ্ণ। কৃষ্ণের আপনজন সুবল। দুই সখ্য ভাব, মনের কথা খুলে বলে। সুবল তখন শুনে বলছে কৃষ্ণ চুপ, কখন কথা বলবি? আমি যখন আছি হবে না? কি বলছিস? একটু চিন্তা করি। হ্যাঁ পেয়ে গেছি। দানঘাট রাজপথে কপট দানির ছলে, দান ঘাট রাজপথে কপট দানের ছালে। এবার তরু মূলে বৈশাখ কানাই, তরু মূলে বৈশাখ কানাই। ও দান ঘাটে দানি সাজতে হবে, দান ঘাটে দানি সাজতে হবে। সবাই সে পথে মথুরার হাটে যাবে, সেখানে রাধার দর্শন পাবে। সে পথে মথুরার হাটে যাবে, সেখানে রাধার দর্শন পাবে। তোকে দানে ঘাটে দানি সাজতে হবে। তরু মূলে বৈশাখ কানাই, তরু মূলে বৈশাখ কানাই। কিরে এই বুঝলি কি বললাম? দান ঘাট সাজাতে হবে, সে যে আবার নিজেকে দানি সাজতে হবে। পারবি না? হ্যাঁ পারবো। আচ্ছা দান ঘাট সাজাতে গেলে কি কি দরকার? যেমন ধর দুটো মঙ্গল ঘট বসাতে হবে, মঙ্গল ঘটের গায়ে একটু শীতকার চিহ্ন চাই, মানে যাকে বলে মাঙ্গলিক চিহ্ন, শীতকা আঁকতে হবে। তো একটু সিঁদুর দরকার, আর ঘটের মধ্যে উপরে আম্রপল্লব থাকে, ভেতরে একটু জল থাকবে, আর দুই পাশে দুটো কলা গাছ থাকবে। আপনারা চলে যান, যাবার সময় দেখবেন যেখানে আমাদের বিগ্রহের সেবা পূজা হচ্ছে সেখানে দেখবেন দুয়ারে দুটো পাশে কলা গাছ বসানো আছে, আর ঠিক রাধাকৃষ্ণ যুগল তার সামনে একটা ঘট বসানো আছে। এই হলো দানঘাট। তা কৃষ্ণকে বলছে এবার সাজাতে হবে, পারবি না? বলে হ্যাঁ। বলে কে দেবে? কে দেবে আবার? হ্যাঁ এই এলো বলে বলতে বলতেই পৌর্ণমাসী যোগমায়া, মানে যাকে আমরা বলি বাঙালি ভক্তরা দুর্গা বা কালী, তিনি হলেন ওই ব্রজধামে স্বয়ং মা কাত্যায়নী, মা দুর্গা এলেন। যেই মা দুর্গা এসেছে আপনাদের মনে জাগতে পারে, আচ্ছা দুর্গাকে ডাকলো না, যোগমায়াকে ডাকলো না, যোগমায়া বুঝে গেল, জেনে গেল, চলে এলো, সবকিছু হাতে করে নি। এখানে কথাটা এইভাবে বলতে হবে, ভাবতে হবে, ভগবান শ্রীকৃষ্ণ লীলাতে যে যে কার্যগুলো করবেন, যে যে ইচ্ছাগুলো তার ভেতরে জেগেছে, তখন এই তার ভেতরের ইচ্ছাটার সঙ্গে যোগমায়া কিন্তু যোগ ঘটে, একদম যোগ, মানে কানেক্টেড। মানে কৃষ্ণ ভেতরে ভেতরে ইচ্ছা করছে এটা করব সেটা করব, যোগমায়া কিন্তু শুনছে। যার জন্য যোগমায়াকে কৃষ্ণকে আলাদা করে ডাকতে হয় না, যেমন এখানেও ডাকতে হলো না। যেই কথা বলা শেষ অমনি যোগমায়া এসে সামনে দাঁড়ালো, আর দুটি মঙ্গল ঘট হাতে করে নিয়ে এসেছে, কলা গাছ নিয়ে এসেছে, সিঁদুর নিয়ে এসেছে, বলছে নাও তুমি এবার লীলা করো। দুটি মঙ্গল ঘট পাতিল, দুটি মঙ্গল ঘট পাতিল, দুটি মঙ্গল ঘট পাতিল, দুটি মঙ্গল ঘট পাতিল। ঘটের উপর আম্র পল্লব দিল, তাকে সিঁদুরের শীতকায় আঁকিল। ঘটের উপর আম্র পল্লব দিল, তাকে সিঁদুরের শীতকায় আঁকিল। ঘটের উপর আম্র পল্লব দিল, দুটি মঙ্গল ঘট পাতিল। সুমন এই দেখ দান ঘাট
সাজানো হয়ে গেছে, এবার আর কাজ কি? বলে শোনো, দান ঘাট সাজানো হয়েছে, দানই তো সাজা হয়নি। কি করতে হবে? কি আবার করতে হবে? দান চাইবে তো তুমি, কর চাইবে। তা কর যারা চায় তোমাকে এইভাবে ভেবে নিতে হবে, কর যারা চায় তারা মাথায় চূড়া পরে চায় না। তোমার মাথায় একটা চূড়া আছে, তাতে আবার ময়ূরপুচ্ছ গোজা আছে, অতএব এই চূড়াটা খুলতে হবে। বেশ বেশ, আমি চূড়া খুলে দিলাম, এই একটু দূরে রাখো, না হলে দেখে নেবে, ভুজাঙ্গনাগণ আসবে তো ওরা দেখতে পাবে। বেশ, না আবার খানিকটা দূরেই রাখলাম। আর কি করতে হবে? শোনো, যে কর চায় তার গলায় কখনো মালা থাকে না। তোমার গলায় একটা মালা আছে, হাঁটু ছাড়িয়ে চলে গেছে, মানে জানু ছাড়িয়ে চলে গেছে, যাকে বলে বনমালা, এটা দূরে রাখতে হবে। বেশ বেশ, তাই করবো, এই বলে বনমালা খুলে দিল। আর কি করতে হবে? যে কর চায় তার পায়ে কখনো নুপুর বাঁধা থাকে না, কারণ নেচে নেচে তার কর চায় না। অতএব এখানে নৃত্য করতে হবে না, শুধু দাঁড়িয়ে থেকে একটু গম্ভীর ভাবে, হ্যাঁ, একটু কপটতা রেখে কর চাইতে হবে। কপটতা না থাকলে কর দেবে না, কারণ পরিচিত লোকের কাছ থেকে চাওয়া তো। বুঝতে পারছো আমার কথাগুলো? বলে হ্যাঁ। বলে তার কি করতে হবে? বলে নুপুর খুলে দাও, নুপুর খুলে দিল। এই যে কোমর দেশে যে একটা ওড়না বেঁধে আছো না, যাকে বলে ধরা, এই কর যারা চায় তাদের কোমরে ধরা থাকে না, ওড়না বাঁধা থাকে না, ওই ওড়নাটাও খুলে দিতে হবে। সুভাষ, এই সব খুলে দিলাম, এবার কেমন লাগছে? সব ঠিক আছে। সুভাষ, কি দান ঘাট সাজালি, দানিকেও সাজালি বলে কই, সবই তো হলো, কিন্তু যার জন্য এই দান ঘাট সাজানো, যার জন্য দানি সাজায়, সে তো জানলো না। তা কি করতে হবে আমাকে? তুই একটু ওদের বাড়িতে যা। সর্বনাশ, ক্ষমা করো, কিছু মনে নিও না ভাই, ওই বাড়িতে আমি যাবো না। না না না, ওই বাড়িতে ওই যে বৃদ্ধা মা, বিধবা, ওনার দোষ আমি ধরি না, মানে বয়স হয়েছে, দুটো কথা বললেও সহ্য করা যায়, কিন্তু ওই অল্প বয়সের মেয়েটি বিধবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি মুখোরা, কি মুখোরা, আমাকে দেখলেই যত জ্বলন, আমাকে দেখলেই প্রশ্ন করে, সুবল কেন এলি, কখন এলি, কখন যাবি, কেন এলি, কখন এলি, কখন যাবি, কেন এলি, কখন এলি, কখন যাবি। ওমা, আমার দিদির বাড়ি আমি আসা যাওয়া করতে পারি না, আমাকে দেখলেই প্রশ্ন করে, আমি ও বাড়ি যাব না। সুবল, তীরে এসে তরি ডুববে, এ কখনো হয়, কখনো হয়েছে? তুই একটু যা না। আমি যাব না। শোন, আমি যাব না, কিন্তু ও জানবে। কি করলে? ওই যে তোর হাতের বাঁশিটি যে দূরে রেখেছি, এবার হাতে নে, বাজিয়ে দে, সংকেত জানা যেতে, জানা যেতে বাঁশি বাজা। অধরে ধরি যা মৃদুবা, অধরে ধরি যা মৃদুবা, বাঁশি বাজায় রাধে রাধে, বাঁশি বাজায় রাধে রাধে, বৃন্দাবনেশ্বরী তোমার লাগি হলাম এসো হেদায় আমি, বৃন্দাবনেশ্বরী বাঁশি বাজায় রাধে রাধে, অধরে ধরি যা মৃদুবা, শ্যামে বাঁশি বাজায়। তাকে বাঁশি কুতূহলে শ্রীরাধে শ্রীরাধে বলে, ললনার চিত্ত আকর্ষয়, লালনার চিত্ত আকর্ষয়, শুনিয়া বাঁশির ধ্বনি আকুল হইল বিনোদিনী, বসরা সাজায় সাধে সাধে, গোবিন্দ দাস করিয়া বিকেল ছলে, আনন্দে চলিল ধ্বনি রাধে। চলিল ধ্বনি রাধে। এই পদাবলী সমাপ্তি হলো গোবিন্দ দাসের পদাবলী। হ্যাঁ, এই যে বাঁশির গানের কথা বললো, এই বাঁশি এখনো বাজে, আজও বেজেছে, এই যে বাজছে, কালো বাজবে। বাঁশির লীলা নিত্য, লীলা যেমন নিত্য, বাঁশির গানটা নিত্য। এটা একদিনের জন্য বাজিয়েছে তা না, তারপর আর বাজিয়ে তা না, নিত্য বাজে, এখনো বাজে। এই যে আপনি বসে আছেন, এখানে বসে শুনতে পাচ্ছেন, মানে কি করে? বাঁশি বনে বাজে না মনে বাজে, বাজে রে আমার হৃদয় মাঝে, ওই শোন মধুর বাঁশি বাজে। এই অনুভব রেখে গাইলে গাওয়া যায়। আমরা গাইবো, আমরা স্মরণ করব সেই খ্যাপা ভাবা পাগলের স্বরচিত গান, আজও সেই বৃন্দাবনে
বাঁশি বাজে বাজে রে আজও সেই বৃন্দাবনে, বাঁশি বাজে বাজে রে আজও সেই বৃন্দাবনে, বাঁশি বাজে বাজে রে আজও সেই বৃন্দাবনে, বাঁশি বাজে বাজে রে আজও সেই বৃন্দাবনে। কালার বাঁশি শুনে, তার বাঁশি শুনে, তার বাঁশি শুনে মনে মনে কত শত ময়ূর নাচে রে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে আজও সেই বৃন্দাবনে। আছে সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী, আছে সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী, আছে সেই রাধা রানী রাধা রাধা মনে মোহিনী কৃষ্ণ বক্ষ বিলাসিনী, মহাভাব স্বরূপিণী রাধা লক্ষ্মী ঠাকুরানী, মোদের রাধা রানী রাধা রাধা আছে সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী, অভিষাদে বিনোদিনী, অডিল অভিষাদে বিনোদিনী, অডিল অভিষাদে বিনোদিনী, অডিল অভিষাদে বিনোদিনী। নব 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 সাজে রে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজও সেই বৃন্দাবনে। আজও সেই গাভীগুলি প্রচারণে ছড়ায় ধুলি, আজও সেই গাভীগুলি গোচারণে ছড়ায় ধুলি, ওই সখা শোনে বন্ধু শোনে কোলাকুলি, বন্ধু শোনে গোলাগুলি রাখার সাজে রে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে আজও সেই বৃন্দাবনে। কালার বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে আজও সেই বৃন্দাবনে। আজও সেই ললনা, ললনা মানে আলা ভোলা গোয়ালা মেয়েরা তারা জলে ভরিতে যায় যমুনা, আজও সেই লালনায় জলে ভরিতে যায় যমুনা, আজও সেই লালনা ওরা জলে ভরিতে
বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে কালার বাঁশি শুনে বাঁশি শুনে বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে উলধ্বনি আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজও সেই বৃন্দাবনে আমার আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে আমার আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে আশা ছিল মনে মনে আমি যাব আমি যাব মধু আমি যাব মধু মধুর 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 বৃন্দাবনে আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে ভবা পাগল ভবা পাগল ভবা পাগল জয় ভবা জয় ভবা জয় ভবা জয় ভবা জয় ভবা জয় ভবা ভবা পাগল রয় বাঁধনে মায়ার কাছে রে মায়ার কাছে রে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজও সেই বৃন্দাবনে কালার বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে আজও সেই বৃন্দাবন আজও সেই বৃন্দাবন আজও সেই বৃন্দাবন বাঁশি বাজে বাজে রে বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে বাঁশি বাজে রে বাঁশি বাজে রে বাঁশি বাজে রই বলে রাধা কই রাধা কই রাধা কই সবাই মিলে বলুন বৃন্দাবন ধাম কি জয় রাধা ঠাকুর রানী কি জয় হরে কৃষ্ণ এতক্ষণ এই যে এই গানটা গাইবার আগ পর্যন্ত যে কটা যেটুকু সময় আমার পার হয়েছে কীর্তনের মধ্য দিয়ে ওই সময়ও অত কষ্ট হয়নি কিন্তু এই একটা গান নামাতে আর এই গানটাই এখন বর্তমানে ভারতবর্ষের মাটিতে এই ছোট্ট মিডিয়ার মাধ্যমে 8 কোটি লোকের কাছে পৌঁছে গেছে মানে 8 কোটি ভিউ আমার তো নিজস্ব কোনো চ্যানেল নেই এই যে ভাইয়েরা ছোট ছোট ভাইয়েরা যে আসে এই যে ছোট্ট মিডিয়া নিয়ে বিভিন্ন চ্যানেল থেকে তারাই আমাকে বলছে আপনার এই গানের ভিউ হচ্ছে 8 কোটি আপনার গিরিধারী গোপাল গানের ভিউ হচ্ছে 80 লক্ষ আবার 1 কোটি পেরিয়ে গেছে তা আজকে সভাতে দাঁড়িয়ে বলি এটা আমার একটা আলাদা একটা গর্বের মাত্রা ভেতর থেকে একটা গর্ব হয় এই গানগুলো পৌঁছে দেবার জন্য আমার কোনো একটা বিরাট বড় প্ল্যাটফর্মের দরকার হয়নি আমার এই আপনাদের মতো গ্রাম কখনো
আপনাদের কল্যাণপুরের কাছে ভাদুগ্রাম, কখনো কল্যাণপুর গ্রাম, কখনো অমুক গ্রাম হরিসভা, কখনো জেলা বীরভূম, কখনো বাঁকুড়া, কখনো পুরুলিয়া, কখনো দক্ষিণ 24 পরগনা, কখনো উত্তর 24 পরগনা, কখনো নদিয়া জেলা, কখনো উত্তরবঙ্গ। এই বিভিন্ন জায়গায় আপনারা যখন চুক্তিবদ্ধ করে আমাকে সুযোগ করে দেন হরি কথা বলা, আর এই প্ল্যাটফর্ম থেকে আপনাদের কাছে পৌঁছে দিতে পেরেছি এই গান, আমার খুব আনন্দ হয়, গর্ব হয়। এই গানগুলো এখনো মানুষ কতদিন থেকে শুনছে, তারপরও আমি আসলে পরে বলে, দাদা বিষয়বস্তু কি হবে হবে না সেটা আমরা জানি না, তবে আপনার এই গানগুলো যেন একটু শুনতে পাই। এইরকম বাসনা অনেকেরই ছিল, তাই এই গানটি, এই বাঁশির কথা যখন এলো সেই সিদ্ধান্তের উপরে ভর করে গানটা পরিবেশন হলো। এবার আমরা লীলার সাধন করি। শুনিয়া বাঁশির ধ্বনি আকুল হইল বিনোদিনী, পশরা সাজায় সাধে সাধে, গোবিন্দ দাস বলে করিয়া বিকের ছল, মানে বেচা কেনার ছলা করে আনন্দে চলিল ধ্বনি রাধা। এবার চলো চলো রাধা, চলো চলো রাধা, চলো রাধা, চলো চলো রাধা, ঘুচায়ে সকল বাধা, চলো চলো রাধা, ঘুচায়ে সকল বাধা, পুরাও মনসাধা, ঘুচায়ে সকল আজ বাধা, পুরাও মনসাধা, ঘুচায়ে সকল বাধা, চলো চলো রাধা, করোনাজ অভিশাপ, করুণাই অভিশাপ, করোনাজ অভিশাপ, তোমাদের পারাবার করুণাই অভিশাপ, এ সুখের পানাবার করোনাই অভিশাপ, এ সুখের পারাবার, ওগো তোমাদের দুজনার সুখের পানাবার, তোমাদের দুজনার সুখের পানাবার করোনাজ অভিশাপ। আবার রাধানি যে অভিশাপ করলো, এমনি অভিশাপ হলো। বড়াইমা এসেছে, এই বড়াইমাকে যোগমায়া বলা হয়। কেন বলা হয়, কোন অর্থে না, এই অর্থেই যোগমায়া বলা হয়। আস্তে 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 আস্তে। যাই হোক, যে কথা বলছিলাম, রক্ত মাংসে গড়া শরীর তো, মানুষ তো একটু যেন কেমন হয়ে গেল। আপনি এগরোল খাচ্ছেন, চিকেন দেওয়া আছে নাকি চিকেন নেই? চিকেন দেওয়া আছে, খাও বাবা, আমার খাও, আমার ছোট্ট বাবা, আমার গুড্ডু বাবা, বাবা আমার সোনা বাবা। নাতি না, নাতি না, নাতি না, ছেলের ঘরের না মেয়ের ঘরে? এই ইউটিউব চ্যানেল, এই চ্যানেল ভাই কারা কারা আছো, এই কথাগুলো সব কেটে দিও, এই যে কথাগুলো রেখো না, এগুলো অপ্রাসঙ্গিক আলোচনা। যাক, ও জল রেখেছে, জলটা রাখুন পাশে। ছেলের ঘরের নাতি বলে কথা। এইদিকে এইদিকে এইদিকে, ঠিক আছে। ও আমার ঘরের মেয়েও খায়, ওটা কোনো লজ্জার কিছু নেই, লজ্জার কিছু নেই। আমি তার জন্য বলিনি, ছেলেটা বেশ গুবদা, বেশ গাবদু গুবদু দেখতে, গুলুগুলু ভাব, এরকম গুলুগুলু ছেলেকে কাছে পেলে না মনে হয় যেন। যাই হোক, হরি বল, প্রেমানন্দে বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে হরে, হরে রাম, হরে রাম, হরে রাম, হরে রাম, রাম রাম, রাম রাম, হরে হরে। হরে বড়াইমা এসে গেছে। এই বড়াইমাকে যোগমায়া বলা হয় কেন না, যোগমায়ার যে শক্তি, তার কিছু শক্তি বড়াইমার মধ্যে আছে, নইলে এই বাড়ি থেকে বৌমা বার করতে পারে? এসে কত সুন্দর কথা বললেন। হ্যাঁ গো মা, একটা কথা জিজ্ঞাসা করি, তোমার জাতিতে কি গোয়ালা? বলছে হ্যাঁ গোয়ালা। তা গোয়ালা জাতির কাজ কি? দই দুধ ছানা মাখন নিয়ে হাটে বেচা কেনা করা। বলি এই যে সব শয়তানে সাজানো রয়েছে, তাহলে আমি বলতেই পারি, বলি কি ফলা পচায়ে, কি ফল পচায়ে, হাতে না পাঠায়ে, কেমন গোয়ালার মেয়ে, হাতে না পাঠায়ে, কেমন গোয়ালার মেয়ে, হাতে না পাঠায়ে, কি ফল পচায়ে। বলছে কেন অপচয় করছো, হাটে পাঠা। তখন বলছে কে যাবে? বলে কেন, ঘরে দুটো বড় বড় ছেলে, হ্যাঁ একবারে প্রাপ্তবয়স্ক, সংসার পেতেছে, বিবাহ করেছে, ওই দুটো ছেলেকে, একটা ছেলেকে পাঠা। বলে কে যাবে? আমার ছোট ছেলে চাষবাস নিয়ে থাকে, আর বড় ছেলের কথা কি বলবো, ওকে নিয়ে হাটে যাওয়া মানে কিছুই বেচা কেনা হবে না। কারণ ক্রেতা বিক্রেতার মধ্যে মানে শত কথা খরচ না হলে বেচা কেনা হয় না। সত্যি তাই, কথাটা বাস্তব। ক্রেতা বিক্রেতার মধ্যে অনেক কথা খরচ হয়, তারপর বেচা কেনা হয়। আর আয়ানকে নিয়ে যেতে বলেছে, বলছে ওই ছেলে নিয়ে গেলে পরে সবাই এসে জিজ্ঞাসা করবে দই কত করে? জয় মা, জয় মা। হ্যাঁ গো, তোমার ছানা কত করে? জয় মা কালী।
কালী করাল বদনে। হয়ে গেল। কি করে বেঁচে কেনা হবে? তাহলে গানটা গাই। মাতর চোখের কাজল, মাতর চোখের কাজলে সারা গায়ে মাখিয়ে দিল কে? মাতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? সাজিয়ে দিল শ্মশান চিতা, সাজিয়ে দিল শ্মশান চিতা, ভস্য দিল কে? চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? মাতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? এলো কেশি ঘুরে বেড়াস এলিয়ে দিনে কেশ মা, এলো কেশি ঘুরে বেড়াস এলিয়ে দিনে কেশ, দেখি কেঁদে মনে মায়ের আমার, এই যোগিনী বেশ দেখি কেঁদে মনে মায়ের আমার। মা গো, হে মা ব্রহ্মময়ী করল বদনে, মা মা গো, এলো ঘুরে বেড়াস এলিয়ে দিনে কেশ, দেখি কেঁদে মনে মায়ের আমার, এই যোগিনী বেশ। ও তোর কালো রূপে আলো ছটা, তোর কালো রূপে আলো ছটা, চন্দ্র সূর্য হার মানে হায়, চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? মাতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? সাজিয়ে দিল শ্মশান চিতা, সাজিয়ে দিল শ্মশান চিতা, ভস্য দিল কে? চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? মাতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? হলো না? তাহলে আমার বড় ছেলের দ্বারাও হবে না, ছোট ছেলের দ্বারাও হবে না। তাহলে কে আছে? বলে কেন তোমার মেয়ে? ও মা, বলো কি গো, ঝগড়ুটি হিংসুটি, হাটে গিয়ে ঝগড়া বাঁধিয়ে দেবে, হাট নষ্ট হয়ে যাবে। তাহলে কে আর যাবে? আছে তোমার বৌমা, মানে সম্পর্কে আমার নাতনি, যার নাম রাধা, নাতিনিদের সঙ্গে করি যাব মথুরা, সব কিছু বিকাইব যাইয়া কথায়, নাতিনিদের সঙ্গে করি যাব মথুরায়, সব কিছু বিকাইব
সঙ্গে করে যাব মথুরায়, সবই কিছু বিকাইব যাইয়া কথা। মনে রাখবেন, অন্যভাবে নেবেন না। এই ভাবগুলো কিন্তু মেয়েদের আকর্ষণীয় ভাব। এই ভাব যার যে মেয়ের মধ্যে নাই তার আকর্ষণ কম, সে যতই উজ্জ্বল হোক। একদম বাস্তব কথা। ভাগ্য ভালো যে আমার মেয়ে খুব একটা উজ্জ্বলতা পাইনি, কিন্তু ঢং পেয়েছে ভালো। এই ঢংগুলো মেয়ের মধ্যে আছে। আমার সঙ্গে কথা বললো এই ঢঙের কথা বলে, কিরে কোথায় যাচ্ছিস? এই তো। কেন এটা এরকম না করলে হয় না? বলে ও তুমি বুঝবে না। আর এগুলো মেয়েদের খুব আকর্ষণ করে, খুব আকর্ষণ। এগুলো ভালোবাসা, জানেন তো? এগুলো এখনো লক্ষ্য করলে দেখা যায়। অনুষ্ঠান বাড়িতে গেলে দেখবেন 10টা ছেলে এক জায়গায় বসে আছে। এই যে ভাবগুলো, এগুলো খুব মন কাজে। নাতিনিদের সঙ্গে করে যাব মথুরায়, সবে কিছু বিকাইব যাই না কোথায়। নাতিনিদের সঙ্গে করে যাব মথুরায়, সবে কিছু বিকাইব যাই না কোথায়। দেখো তো আমায়। বলা শেষ। জটিলামা বলে দিলেন, দেখে শুনে নিয়ে যাও। এই তখন বড়াইমা সহ রাধারানী ললিতা বিশাখার সঙ্গে যাত্রা করলেন। আজ ললিতা বিশাখার সাথে চলিয়া যাইতে পথে, ললিতা বিশাখার সাথে চলিয়া যাইতে পথে, কত সাধে বাড়াইল পা, আমার কত সাধে বানাইল পা। উথলিল ভাবসা আমল কেশ ভাই, উথলিল ভাবসা ডালাইল কেশভাই, উথলিল ভাবসা ডালাইল কেশভাই। চলিতে না পারে আরে গা, ধরিয়া আমার চলিতে না পারে আরে গা। ঢোলে ঢোলে পরে গো, ঢোলে ঢোলে পরে গো, প্রিয় সহচরী শোনে ঢোলে ঢোলে পরে গো। প্রিয় সহচরী না না অঙ্গ ভাড়া ধরতে না রে, প্রিয় সহচরী অঙ্গে রঙ্গ ভাড়া ধরতে না রে, প্রিয় সহচরী অঙ্গে ঢোলে ঢোলে পরে। চলিতে না পারে আরে গা, চলিতে না পারে আরে গা। মানে এক গ্রাম থেকে যে আরেক গ্রামে পা রাখবে পারছে না। কেন? সখীর সঙ্গে যাচ্ছে, ঢোলে ঢোলে পড়ে যাচ্ছে। আর সখীরা বারবার ধরছে, ললিতা ধরছে ওদিক থেকে, বিশাখা ধরছে এদিক থেকে। এই কি হলো কি হলো, এইভাবে যাচ্ছে। শুধু কি তাই, উড়ানি পড়েছে ভুঁয়ে, খাম চুয়াইছে মুয়ে। উড়ানি পড়েছে বুঝে, দেখো দেখো, ঘাম চুবাইছে বুঝে, আমারে রাধার উড়ানি পড়েছে ভুঁয়ে, খাম চুয়াইছে মুয়ে। উড়ানি পড়েছে বুঝে, ঘাম চুবাইছে বুঝে। দুটি আঁখি পড়ছে ছল ছল, চাঁদ মুখ করিছে ঝলমল, চাঁদে মুখ পড়ছে ঝলমল। চাঁদ মুখ করিছে ঝলমল, দেখো ঝলমল 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 করে, ঝলমল 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 করে। মুখ চাঁদে যেন ঝলমল করে, মুখ চাঁদ যেন ঝলমল করে, যেন মতি ঝরে। মতি ঝরে। কি বললো? কি বললো? ভাবসাগরে দাঁড়িয়ে সাধু সন্ত বৈষ্ণব মহাত্মান রাধারানী বদন মণ্ডল দর্শন করে বলছে, দেখো দেখো, এই মনে হয় এই সময় মনে হয় যেন রাধার বদন মণ্ডলে যেন মতি ঝরে, মতি ঝরে, শ্বেত বিন্দু যেন মতি ঝরে। শ্বেত বিন্দু যেন মতি ঝরে। রাই চাঁদের বদন হতে যাই রে শোভার বাড়াই যায়, রাই চাঁদের বদন হইতে যাই রে শোভারে বালাই যাই রে। রাই চাঁদের বদন হইতে শ্বেত বিন্দু যেন মতি ঝরে। শ্বেত বিন্দু যেন মতি ঝরে। কথাটা সবাই বুঝতে পেরেছি। মানুষের মুখমণ্ডল যখন ঘেমে যায়, তখন দেখবেন অনেক সময় গালের মধ্যে বিন্দু বিন্দু জলবিন্দু থাকে, থাকে না, ঘাম বিন্দু। তার রাধারানীর মুখমণ্ডলে যখন ঘাম বিন্দু, তখন সূর্যের কিরণে বিন্দুর মধ্যে পড়েছে।